নমস্কার। সমস্ত নেতাজি সুভাষচন্দ্র ওপেন ইউনিভার্সিটির বিলিস স্টুডেন্টদের জন্য আবার একটি সিঙ্গেল অথরের ক্যাটালগ কার্ড নিয়ে আসছি। প্রবলেমটা হচ্ছে এই ধরনের, যার টাইটেলটা দ্য ডিভিয়েন্ট পিপল সোশিওলজিক্যাল পার্সপেক্টিভস, বি.জে. ফারলং, ওপেন ইউনিভার্সিটি প্রেস, মিল্টন কেন্স। এখানেও সিঙ্গেল অথর ভি.জে. ফারলং। আদার ইনফরমেশনের মধ্যে আছে কল নাম্বার 371.93 FUR, অ্যাক্সেস নাম্বার হচ্ছে 7862, পেজ XX অর্থাৎ 20,226, ডেট অফ পাবলিকেশন 1985, সাইজ 24 সেন্টিমিটার। ISBN দুটি দেওয়া আছে, একটা হচ্ছে 0335-15225-2, আরেকটি 030-335-151-264। এখন এই প্রবলেমটি আমরা কার্ড আকারে প্রকাশ করব। কার্ডটির আমাদের প্রথম যে লাইনটি আছে সেটি হলো ফার্স্ট ইন্ডেনশন, এটির নাম হচ্ছে ফার্স্ট ইন্ডেনশন, এটি বলা হয় সেকেন্ড ইন্ডেনশন লাইন। আমাদের যেহেতু সিঙ্গেল অথর প্রবলেম, তাই এটি প্রথমে সারনেম দিয়ে অ্যাক্সেস পয়েন্ট হবে, এবং এখানে সারনেম হচ্ছে ভি.জে. ফারলং এর সারনেম যে ফারলং, তাহলে অ্যাক্সেস পয়েন্টটি হবে ফারলং দিয়ে। কমা B.J. এর অ্যাক্সেস পয়েন্ট হলো, যেটা ফার্স্ট ইন্ডেন থেকে শুরু হবে এটা কন্টিনিউ চলবে। এবার টাইটেলটা শুরু হবে সেকেন্ড ইন্ডেনশন থেকে। টাইটেলটি এখানে যে আছে সেটি হলো দ্য ডিবিএন পিপল, দ্য পিপল কোলন দিয়ে সাবটাইটেল বা আদার টাইটেল ইনফরমেশনটি কোলন চিহ্ন দিয়ে করতে হয়। এখানে আদার টাইটেল হচ্ছে যে সোশ্যোলজিক্যাল পার্সপেক্টিভ, অর্থাৎ টাইটেলটি কী নিয়ে লেখা আছে এখানে দেওয়া আছে সোশ্যোলজিক্যাল পার্সপেক্টিভস নিয়ে লেখা হয়েছে, তাই সোশ্যোলজিক্যাল পার্সপেক্টিভ এখানে উল্লেখ করা হলো। পার্সপেক্টিভ উল্লেখ করা হলো। আমরা টাইটেল এবং সাবটাইটেল লিখে দিয়েছি বা আদার ইনফরমেশন লেখা হয়ে গেছে। এরপরে স্ল্যাশ চিহ্ন দিয়ে লেখকের নাম লিখব। লেখকের নাম হচ্ছে V.J. ফারলং। ফুল স্টপ হ্যাপেন দ্য প্লেস অফ পাবলিকেশন। এখানে প্লেস অফ পাবলিকেশন হচ্ছে এটার ক্ষেত্রে মিল্টন কেন্স। তাহলে মিল্টন কেন্স। কোলন চিহ্ন দিয়ে পাবলিশার্স নাম, কোলন চিহ্ন দিয়ে পাবলিশার্স নাম বসবে। পাবলিশার নামটা কি আছে এখানে, এটা পাবলিশার হচ্ছে ইউনিভার্সিটি, ওপেন ইউনিভার্সিটি প্রেস, অর্থাৎ পাবলিশার নাম হচ্ছে ওপেন ইউনিভার্সিটি প্রেস, ওপেন ইউনিভার্সিটি
দিয়ে ইয়ার অফ পাবলিকেশন, ইয়ার অফ পাবলিকেশনটা কি আছে এখানে, এর মধ্যে হচ্ছে 1985 ফুল স্টপ। এইখানে হলো একটা চাপন এরিয়া চলে গেল আমাদের টাইটেল, তারপরে আদার টাইটেল ইনফরমেশন, তারপর স্ল্যাশ দিয়ে লেখকের চিহ্ন, লেখকের নাম, ফুল স্টপ হাইফেন দিয়ে প্লেস অফ পাবলিকেশন, তারপর কোলন চিহ্ন দিয়ে পাবলিশার্স নেম, কমা দিয়ে হচ্ছে ইয়ার অফ পাবলিকেশন। এরপরে পেজিনেশন যে পেজ থাকবে সেটা লিখতে হবে 5 নম্বর এরিয়াতে, এবং সেটা সেকেন্ড ইন্ডেক্স থেকে শুরু হবে। সেকেন্ড ইন্ডেন্সনে যেটা শুরু হবে পেজ হচ্ছে 20-226, এই যে পেজ বলা আছে 20-226, 20 হচ্ছে প্রিলিমিনারি পেজ এবং টেক্সচুয়াল পেজ হচ্ছে 226, 20-226 পি ডট প্রিলিমিনারি পেজ হয়ে গেল আমাদের এখানেতে। এবারে সাইজ আছে, সাইজে বসাতে হবে সবসময়, সেমিকলন দিয়ে বসাতে হয়, সেমিকলন দিয়ে সাইজ, সাইজ হচ্ছে 24 সেন্টিমিটার, cm ডট। এবারে নোট এরিয়া আসবে, নোট এরিয়া এখানে কিছু বলার নেই, এখানে নোট এরিয়া অর্থাৎ 5-6 মধ্যে যেগুলো লেখা হয় সেগুলো বাদ দিয়ে যেগুলো পড়ে থাকে সেগুলো হচ্ছে নোট এরিয়ায় থাকবে। আমাদের এখানে বাদ দেওয়ার মতো কিছু নেই, তাই আমরা এখানেতে লেখার মতো এক্সট্রা কিছু নেই, নোট এরিয়াতে সব লেখা হয়ে গেছে, টাইটেল লেখা হয়ে গেছে, লেখকের নাম লেখা হয়ে গেছে, শেষ হয়ে গেছে। দেখো কল নাম্বারটা বাকি আছে, অ্যাক্সেস নাম্বার বাকি আছে, এটা আমাদের কল নাম্বার জায়গায় লিখে দেবো। সাথে শুধু আইএসবিএন নাম্বার লিখে দিলেই আমাদের 8টা এরিয়া কমপ্লিট হয়ে যাবে। তাহলে এখানে লিখবো আইএসবিএন নাম্বার, ISBN 0351525-2। কল নাম্বার জায়গা হচ্ছে এটি 371.93 FUR। অ্যাক্সেস নাম্বার লিখবো এই জায়গাতে, সেভেন 862। এবার টেস্টিংয়েতে 1 নম্বর যে সাবজেক্ট, 1 নম্বর সাবজেক্ট সোশ্যোলজি, তারপর আসবে টাইটেল। কমপ্লিট হয়ে গেল আমাদের প্রবলেমটি। এই সাবজেক্টের ক্ষেত্রে কোনো চিন্তা করার দরকার নেই, যে সাবজেক্ট কোথা থেকে পেলাম এটি তোমাদের কোশ্চেনে দেওয়া থাকবে, যে সাবজেক্ট দেওয়া থাকবে সেটি তোমরা উল্লেখ করবে, তার এটির জন্য আলাদা করে হেডেক করার প্রয়োজন নেই। আশা করি তোমরা প্রবলেমটি বুঝতে পারবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ও ভালো লাগলে চ্যানেলটি শেয়ার করবে। ধন্যবাদ, গুড নাইট।